গণঅভ্যুত্থানের আগে থেকে আমাদের অনেকের এই ৭২-এর সংবিধানের ব্যাপারে খুব সুস্পষ্ট অবস্থান ছিল এবং আছে, যে এই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। এই সংবিধান বাংলাদেশের জনগণের সাথে চরমভাবে একটা বলপূর্বক বা জুলুমের একটা সংবিধান, এটাকে পরিবর্তন করতে হবে। এটা আমাদের নতুন কোনো পজিশন না। গণঅভ্যুত্থানের পরে এটা একটা অনিবার্য বাস্তবতা হিসেবে হাজির হয়েছে এবং আমরা বলেছি যে এই সংবিধান তো আর নাই, কিন্তু এটাকে রাজনৈতিক দলগুলো, বিশেষত প্রচলিত রাজনৈতিক দলগুলো, তারা এটাকে কমায় নিয়ে গিয়ে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখার একটা প্রাণান্তকর চেষ্টা এখনো করে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কমিশনে যেগুলো পুরো জাতিকে সাক্ষী রেখে যেগুলোতে একমত হয়েছে যে একটা আদেশ দেওয়া হবে, গণভোট হবে এবং তারপর গণভোটের টাইমিং নিয়ে তর্ক, সেটা অন্য তর্ক, কিন্তু আদেশ দেওয়া হবে, গণভোট দেওয়া হবে এবং তারপরে আগামী সংসদকে দ্বৈত ক্ষমতা দেওয়া হবে, তথা যেটাকে তারা সংবিধান সংস্কার পরিষদ বলতেছে। আমরা বলেছি গণপরিষদ করেন, এখন তারা গণপরিষদে যাবে না, আধা গণপরিষদ একটা নাম ঠিক করেছে, সংবিধান সংস্কার পরিষদ। ঠিক আছে, বুঝলাম, কাজটা প্রায় একই। তো এই যে এই জায়গাটা গেছে, গিয়ে এখন আবার বাইরে এসে কমপ্লিটলি উল্টোপাল্টা কথাবার্তা বলতেছে বড় বড় রাজনৈতিক দলের নেতারা। তারা এগুলো কিছুই মানবে না। আজকে একজন রাজনীতিবিদ, একজন স্থায়ী কমিটির সদস্য বিএনপি, তিনি বলছেন যে এটা তো দরকার নাই জুলাই সনদ, আমরা পরবর্তী সংসদ দেন আমাদের কাছে। এখন এই যে আমাদের কাছে দেন পরবর্তী সংসদ তো ভাই আপনাদের কাছে ছিল অনেক সময় সংসদ, আপনারা কি করেছেন তখন?